জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। কি যদি কেউ আপনাকে সালাম দেয় তাহলে আপনার উপর তার সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। কিন্তু আমি একা সালাম দিছি, আপনারা অনেকে বসে আছেন কিন্তু কেউ মনে হয় না যে মন থেকে সালামের উত্তরটা দিচ্ছেন। সকলে আবারও সালামের উত্তর দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে তারই একটি জান্নাতের মজলিস, একটি দ্বীনি পরিবেশে আসবার, বসবার, আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারিমের দরবারে সকলে কালিমাতুল শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি হয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন, আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি কি সওয়াব দান করেছে, কি কি নাজ নিয়ামত আপনাকে দান করেছে। হাদিসে পাকের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার সাহাবারা, যখন তোমাদের মধ্য থেকে কেউ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে সমস্ত গাছপালা, সেই জান্নাতের গাছটাও কি এই গাছের মতো হবে? আল্লাহ রাসূল বললেন, না। মুখে হেসে দিয়ে বলতেছেন, না, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে গাছটা দেবে, সেই গাছের যে ছায়া পড়বে, আরবের সব থেকে তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে ছায়ার এক প্রান্ত থেকে দৌড়ানো শুরু করবে, 500 বছর দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, তবু ওই তেজস্ব ঘোড়াটা ছায়া ওই পার অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই গাছটা কত বড় হবে? সেই গাছটা যেখানে রোপণ করা আছে, ভাবুন তো, সেই এত বিশাল বড় গাছটা যেখানে রোপণ করা আছে, সেই জায়গাটা তাহলে কত বড়? যে জায়গাটায় এই এত বড় গাছগুলো রোপণ করা আছে, সেই জায়গাটা যে মালিক সৃষ্টি করেছে, সে মালিক না জানি কত বড়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও একদিন বলতেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মিজানের দাঁড়িপাল্লাকে ভারী করে দেয়। কি করে? মিজানের দাঁড়িপাল্লা কি? আমি যখন কোনো কিছু একটা কিনতে যাই কোনো দোকানে, তখন যেমন দোকানদার, এখন তো ডিজিটাল পালা বের হয়েছে, যেমন 1 কেজি চাউল কিনতে গেলেও সে 1 কেজি চাউল মেপে দেয়। অনুরূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে বিচারের কার্যে এরকম বড় দাঁড়িপাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবে, যেখানে এক পাশে আপনার আমার নেক কাজ থাকবে, আর এক পাশে থাকবে আপনার আমার বদ কাজ, মানে গুনাহের কাজ, আর এক পাশে থাকবে সওয়াবের কাজ। তো কাল কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ডাক দেয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কাল কিয়ামতের ময়দানে যখন সন্তান তার মায়ের থেকে দৌড়াতে থাকবে, মা সন্তানের কাছে দৌড়াদৌড়ি করবে, পিতা পুত্রের কাছে, পুত্র পিতার কাছে এরকম দৌড়াইতে থাকবে। গিয়ে কি বলবে? মা ছেলের কাছে গিয়ে বলবে, ওকে ছেলে, দুনিয়াতে যখন তুমি বেঁচে ছিলে এমন কোনো কষ্ট নাই যে তোমার জন্য আমি করি নাই। তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য মানুষের বাড়ি মাইনে কিনেছি আমি, মানুষের বাড়ি কাজ করেছি আমি। ওগো সন্তান, আজকে একটা নেকির জন্য বাইরে গেছি, আমার গুনাহ হয়েছে 100টা আর আমার সওয়াব হয়েছে 99টা। ওগো সন্তান, মাত্র একটা সওয়াব তুমি দাও, আমি মাওলা পাকের জান্নাতে যাই। সন্তান সেদিন ডাক দিয়া বলবে, আমার দুনিয়াতে কোনো মা ছিল না, আমার দুনিয়াতে কোনো মা ছিল না। অনুরূপ ভাবে ছেলে এরকম মার কাছে গিয়ে বলবে, মা
তুমি তো কত কষ্ট করে মানুষ করছো আমাকে, আজকে একটা নেকি দাও, মাত্র একটা নেকি, আমি মাওলা পাকের জান্নাতে যাইতে পারতেছি না, মাত্র একটা নেকি দাও, মাওলা পাকের জান্নাতে যাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মাও আপনাকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, কারণ মার আমলেরই তো ঘাটতি আছে। অনুরূপ ভাবে পিতা পুত্রের কাছে, পুত্র পিতার কাছে এরকম দৌড়াদৌড়ি করতে থাকবে শুধুমাত্র একটা নেকির জন্য। সেদিনের ওই করুণ অবস্থা, যখন হাদিসের ভিতরে আসছে যে ঘাম মানুষের, আল্লাহ রসুল বলেন কারোর গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর নাকটা ঘামের ভিতরে চুবনে খাচ্ছে, আবার উঠতেছে, এমন পরিস্থিতি তারা সকলে উপভোগ করতে থাকবে। ওই কঠিন সময়ে আপনি আমি যদি পৃথিবীতে থাকাকালীন একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহ না করুক, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে হয়তো সেদিন ওই মিজানের দাঁড়িপাল্লাটা এই একবার সুবহানাল্লাহ বলার দ্বারা, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনার আমার জন্য ভারী হয়ে যেতে পারে, পারে না? চলুন আবারও কালিমাতে শুকর আদায় করি, এই মন থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। জামানান নবী মূসা, নাম শুনেছেন নাকি তার? মূসা আলাইহিস সালাম একবার তুর পর্বতে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য। তো যাওয়ার পথে প্রতিমধ্যে কিছু পাখি হাঁস, বা হাদিসে বিভিন্ন হাঁসের কথা বলা হয়েছে, তো হাঁস আল্লাহ রসুলের কাছে বলতেছে, এ জামানান নবী মূসা, আপনি তো তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য, তো আমাদের এখানে বহুত কাল যাবৎ বৃষ্টি হয় না, আমরা তো পানির পোকা, আমরা তো পানি ছাড়া থাকতে পারি না, তো আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে কবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে বৃষ্টিপাত করাবে। মূসা আলাইহিস সালাম কথাটা শুনে হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে এক অতি দরিদ্র ব্যক্তি মূসাকে ডাক দিয়ে বলতেছে, এ জামানান নবী মূসা, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর নবী বলতেছেন, আমি তুর পর্বতে যাচ্ছি আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে। তো ওই ব্যক্তি বলতেছেন যে আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তো আল্লাহর কাছে শুনবেন যে আল্লাহ আমাকে কবে ধনী বানাবে। আমার সম্বল মাত্র একখানা কম্বল, এই যে কম্বলটা আমি পেঁচিয়ে আছি, এই কম্বল ছাড়া আমার আর কোনো সম্বল নাই। তখন মূসা আলাইহিস সালাম এইভাবে তুর পর্বতে গেল। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহ, আসার সময় দুইজন তো আমার কাছে শুনছে, তো তাদের জবাব কি দিবেন? তো আল্লাহ তাআলা বলেন যে তুমি ওই হাঁসদেরকে বলবা যে হাঁসরা যেন এখান থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। আর ওই যে ব্যক্তিটা যে বলছিল যে ধনী কবে বানাবে, তাকে বলবা যে তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন, হঠাৎ ওই হাঁসগুলো বলতেছে যে আমরা যে আর্জিটা আপনার কাছে করেছিলাম যে কবে বৃষ্টি দিবে, আপনি কি আল্লাহর কাছে শুনছিলেন? তাই হ্যাঁ শুনছিলাম। আল্লাহ বলছে এখান থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। ওই কথা শোনার সঙ্গে সঙ্গে হাঁসগুলো বলল আলহামদুলিল্লাহ। কি বললো? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানে মেঘাচ্ছন্ন করে দিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রাগে ফায়ার, একটু আগে না আল্লাহ আপনি বললেন যে 40 বছর পরে বৃষ্টি হবে, এখন তো 40 সেকেন্ডও দেরি নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ বলতেছে তুমি সামনে চলো। মূসা আলাইহিস সালাম সামনে চলতেছে, কিছু দূর যাওয়ার পরে সেই ব্যক্তি, ও মূসা, আমি না তোমাকে বলছিলাম যে আল্লাহ তাআলা কবে আমাকে ধনী বানাবে, তুমি কি শুনছিলা? তা বলতেছে হ্যাঁ শুনছি, আল্লাহ তাআলা তোমাকে বলছে ধৈর্য ধারণ করো। তো ওই ব্যক্তিটি হাসতেছে, বলছে আমার সম্বল মাত্র একখানা কম্বল, তারপরেও আল্লাহ বলে কিভাবে যে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আমি আল্লাহ তাআলার উপরে নারাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা ঝড়ো হাওয়া আসলো, এসে ওই যে ব্যক্তির বড় একটা কম্বল ছিল সেটাও উড়ে চলে গেছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা, এটাই হচ্ছে ধৈর্যের ফল আর শুকরিয়া আদায়ের ফল। এদের আমরা কি শিক্ষা পাই? যে অবস্থায় থাকি, যে হালাতে থাকি, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা সকলে শুকরিয়া আদায় করতে প্রস্তুত আছি তো? সকলে ইনশাআল্লাহ। আমরা সকলে জবান খুলে বলি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের দাওয়াতি